উপস্থিতির হার কম থেকে থাকে তাহলেও কিন্তু তোমাকে দিতে হবে ফাইন, এবং সেটা কিন্তু একেবারে যে নিতান্ত কম সামান্য সেরকম কিন্তু নয়। সুতরাং তোমাকে ভাবতে হবে যে তোমার কত শতাংশ উপস্থিতির হার রয়েছে, আর এই উপস্থিতির হারের যে নিয়ম কত পার্সেন্ট থাকতে হবে সেটাও তোমাকে জানিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে আরো জানিয়ে দেব যে নতুন নোটিফিকেশনে কি জানানো হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা বর্তমানে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম, তোমাদেরই এসপি ম্যাম। তবে আজকের এই আপডেটটা শুধু যে তোমাদের জন্য রয়েছে তা নয়, পুরনো সিস্টেমে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু রয়েছে আপডেট। তাছাড়া 3rd সেমিস্টারে যারা কোনো এক বা একাধিক বিষয় সাপ্লিমেন্টারি পেয়েছে তাদের জন্য রয়েছে আপডেট। কি রয়েছে আপডেটে সমস্তটা ডিটেলসে জানতে গেলে অতি মনোযোগ সহকারে তোমাকে সম্পূর্ণটা জেনে নিতে হবে। ছোট্টই উপস্থাপনা, একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবে ঠিক কি কি কথা নতুন নোটিফিকেশন জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গত 18ই নভেম্বর একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেখানে জানানো হয়েছে তোমাদের এনরোলমেন্ট প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হয়েছে, সেটা আগামী 2রা ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে। এবং সেখানে কি হারে ফিস দিতে হবে সেটা সম্পর্কেও কিন্তু ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম। সেখানে তোমরা অনেকেই নানান রকমের মন্তব্য করেছো, কার স্কুলে কত নেওয়া হয়েছিল 3rd সেমিস্টারে সেটাও জানিয়েছো। আমি আরো একবার তোমাদের কাছে পরিষ্কার করে দিই, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একদম নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন জারি করে যে নিয়মটা জানানো হয়েছে আমি তোমাদেরকে সেটাই জানিয়েছি। তো আজ নতুন করে আবারও একটা নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। সেখানে কি জানানো হয়েছে, গত নোটিফিকেশনে যে ফিসটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে শুধুমাত্র ছিল যারা 4th সেমিস্টার দেবে তাদের কত টাকা, এবং তার সঙ্গে সঙ্গে 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি পেলে কত দিতে হবে আর লেট ফাইন কত পড়বে সেটা ছিল। সেখানে কিন্তু ওল্ড সিস্টেমে তাদের ঠিক কত টাকা ফিস দিতে হবে সেটার উল্লেখ ছিল না। আর আজ যে নোটিফিকেশন নতুন করে জারি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেই নোটিফিকেশনে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কত টাকা ফিস ভরতে হবে পুরনো সিস্টেমে। সেখানে নন ল্যাব সাবজেক্টের জন্য কত, যেগুলো ল্যাব বেসড সাবজেক্ট তার জন্য কত, সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। রেগুলার বেসিসে যারা স্পেশাল প্রত্যেকের জন্য কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, সেটাই আপডেট আকারে তোমাদের জানাতে চলেছি। আর তারই সঙ্গে সঙ্গে অতি গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় যেটা জানাবো সেটা হচ্ছে তোমরা যারা 4th সেমিস্টার দিতে চলেছো তোমাদের উপস্থিতির হার যদি কম থেকে থাকে তাহলে তোমাদেরকে কিন্তু ফাইন ভরতে হবে। আর কাদের ভরতে হবে, যারা রেগুলার বেসিসে পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে তাদেরও যদি উপস্থিতির হার কম থেকে থাকে তাহলে তাদেরকেও কিন্তু ফাইন ভরতে হবে। সেটারই আপডেট সম্পূর্ণটা থাকছে, জেনে নাও। দেখো 18ই নভেম্বর যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেটা তোমাদেরকে তো জানিয়ে দিলাম যে 2রা ডিসেম্বর থেকে, সেখানে জানানো হয়েছে 24শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা করতে হবে। মানে সম্পূর্ণ যে প্রসেসটা সেই প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে এনরোলমেন্টের বা ফর্ম ফিল আপের। 4th সেমিস্টারের জন্য কত টাকা সেটা আমি তোমাদের বলেছিলাম, এবং তারই সঙ্গে সঙ্গে সেখানে বলে দিয়েছিলাম যে 215 টাকা দিতে হবে, কি বাবদ সেটা নেওয়া হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি। আর যারা 3rd সেমিস্টারে একটা বিষয় বা একাধিক বিষয় সাপ্লিমেন্টারি পেয়েছে তাহলে সেখানে পার পেপার 50 টাকা করে দিতে হবে, সেটাও কিন্তু জানিয়েছিলাম। আজকের ডেটে যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য, এইচএস এক্সামিনেশন আন্ডার ওল্ড সিস্টেম। ওল্ড সিস্টেমে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশনের অংশে জানিয়ে দেওয়া হয়েছে কত টাকা ধার্য করতে হবে। সেখানে বলা হচ্ছে ল্যাব বেসড রেগুলার অ্যান্ড সিসি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য কত টাকা দিতে হবে, 160 টাকা। তার সঙ্গে 160 টাকার সঙ্গে প্রসেসিং ফিস থাকবে 45 টাকা আর কনভেনিয়েন্স ফিস থাকবে 20 টাকা, সব মিলিয়ে হচ্ছে 225 টাকা। তাহলে আরো একবার বলছি, এটা ভালো করে বুঝে নাও, পুরনো পদ্ধতিতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যেগুলো ল্যাব বেসড সাবজেক্ট রেগুলার এবং সিসি ক্যান্ডিডেট তাদের জন্য ধার্য হচ্ছে 225 টাকা ফর্ম ফিল আপের জন্য।
ঠিক এইরকমই ওল্ড সিস্টেমে যাদের নন ল্যাব বেসড যেটা আছে তাদের জন্য কি হচ্ছে সেটাই মোট দিতে হবে 215 টাকা। সেটা কি হিসাবে? সেটা হচ্ছে 150 টাকা এমনি থাকছে এনরোলমেন্ট এক্সামিনেশন ফিস, তার সঙ্গে থাকছে ফর্ম প্রসেসিং ফিস 45 টাকা, আর থাকছে কনভেনিয়েন্স ফিস 20 টাকা। সেই হিসেবে টোটাল 215 টাকা। এটা কিন্তু নন ল্যাব যেটা তার জন্য ধার্য করা হচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে স্পেশাল ক্যান্ডিডেট যেটা ওল্ড সিস্টেমের যেটা স্পেশাল ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 90 টাকা এনরোলমেন্ট ফিস, 45 টাকা থাকছে প্রসেসিং ফিস, আর তার সঙ্গে থাকছে কনভেনিয়েন্স ফিস 20 টাকা। এই হিসাবে মোট 155 টাকা ধার্য করা হয়েছে। আশা করছি এই উপস্থাপনার সম্পূর্ণটা আমি বুঝিয়ে দিতে পারলাম ঠিক কাদের জন্য কত টাকা। তাহলে এর আগের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যারা 4th সেমিস্টার দেবে তাদেরকে দিতে হবে 215 টাকা। 3rd সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পেয়েছে একটা বিষয় হলে 50 টাকা, একাধিক বিষয় হলে পার পেপার 50 হিসেবে যতগুলো বিষয় তত ইন্টু 50 এরকম ভাবে দিতে হবে। আর ওল্ড সিস্টেমে ঠিক কিরকম সেটা বলে দিলাম। ল্যাব বেসড এর ক্ষেত্রে 225, নন ল্যাব বেসড সেটা 215। এগুলো হচ্ছে রেগুলার এবং শিশিদের জন্য, আর স্পেশাল ক্যান্ডিডেটের জন্য 155 টাকা। এইভাবে ধার্য করা হয়েছে ফর্ম ফিল আপের যে ফিসটা ভরতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এইবার আসি আসল কথায়, যে তোমাদেরকে আগেও যেমন জানিয়েছি এখনো জানিয়ে দিই, এই 2রা ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে যদি না ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে কিন্তু লেট ফাইন হিসাবে 150 টাকা অতিরিক্ত দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশনটা করা যাবে, মানে ফর্ম ফিল আপটা করা যাবে। এইবার যেটা আমি উপস্থিতির হারের কথা বলছিলাম, সেই উপস্থিতির হারের নিয়ম হচ্ছে 75% হাজিরা থাকতে হবে যতদিন স্কুল হবে। সেই স্কুল যে দিন সংখ্যা তার মধ্যে 75% হাজিরা থাকতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে, এটা হচ্ছে নিয়ম। এইবার যদি 75%-এর কম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাকে ফাইন দিতে হবে। নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে এবং সেই ফাইনটা 150 টাকা, নিতান্তই কম কিন্তু নয়। সুতরাং তোমরা কে কতদিন যাচ্ছ স্কুলে সেই ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে। উপস্থিতির হার যদি কম হয় সেখানে নোটিফিকেশনে পরিষ্কার করে একদম অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 150 টাকা ফাইন পড়বে। তাই এই বিষয়টা আমার মনে হলো তোমাদেরকে একটু সতর্ক করে দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা এই বিষয়ে স্কুলের সঙ্গে কথা বলতে পারো, বা তোমার যদি উপস্থিতি নিয়ে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কথা বলার কোনো প্রয়োজন নেই। না হলে কিন্তু এই পার্সেন্টেজটা যদি তোমার কম হয় অবশ্যই তোমাকে ফাইন দিতে হবে, মানে ফাইন ভরতে হবে 150 টাকা। আজকের এই যে উপস্থাপনা তার ডেসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশনের লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পরিষ্কারভাবে দেখে নিতে পারবে এবং বুঝে যাবে যে এই কথাটার উল্লেখ রয়েছে কিনা। সুতরাং উপস্থিতির হার যদি তোমার কম থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু অবশ্যই ফাইন দিতে হবে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানোর জন্য চলে এসেছিলাম। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বন্ধুদেরকেও জানিয়ে দাও যে তাদেরও যেন উপস্থিতিটা ঠিকঠাক থাকে। আর 4th সেমিস্টারই বলো বা পুরনো পদ্ধতিতে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বলো, তোমাদের জন্য সময় কিন্তু খুব বেশি একেবারেই নেই। তাই মহাপ্রস্তুতি নিশ্চয়ই তোমরা শুরু করে দিয়েছো। প্রত্যেকে ভালো থাকো আর তারই সঙ্গে সঙ্গে পড়াশোনার মধ্যে থাকো।